আসসালামাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহিত্য চর্চা করবার, সংস্কৃতি চর্চা করবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে এমন একটি দিন, বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে যারা উল্লেখযোগ্য, যাদেরকে স্মরণ না করলে আমরা অপরাধীদের তালিকায় যুক্ত হব, সেই ধরনের একজন মহান ব্যক্তিত্বের অধিকারী মহান মানুষ মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। এদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির জগতে যিনি পুরোধা ব্যক্তিত্ব, সেই মহান মানুষের আজকে ইন্তেকাল বার্ষিকী। 2016 সনের আজকের এই তারিখে, অর্থাৎ 25 জুন তারিখে তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার দরজা বুলন্দি কামনা করছি। সম্মানিত সুধী, আজকের এই দিনটির জন্য আমার ব্যাপক প্রস্তুতি ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আজকের এই দিনটিতে তাকে সুন্দরভাবে স্মরণ করতে পারি, নিজের স্মৃতি হাতড়ে, এবং তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যকে যেন আমি সুন্দর করে ব্যাখ্যা করতে পারি আমার আলোকে, সেই ধরনের একটা প্রস্তুতি ছিল। কিন্তু সেই সাথে এই কথাও বাস্তব, প্রিন্সিপাল হুজুরের সাথে থেকে যে জিনিসটি শিখেছি সেটি হচ্ছে যে মানুষ যা ভাবে বাস্তবে তা বহুদূর। আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি, ভাবনা করি যে এইটা করব সেইটা করব, কিন্তু আল্লাহ তাআলার মঞ্জুরি সেটা অনেক বড় একটা জিনিস। তো দেখা গেছে যে আজকে আমার খুব যান্ত্রিক ত্রুটি ঘটেছে। আজকে এই যে লাইভে আমি আসতে পারবো সেটা আমি কল্পনাই করতে পারি না, এই যে হুজুরকে নিয়ে কথা বলতে পারবো। কিন্তু শত অনিশ্চয়তার মধ্য দিয়েও তো আল্লামা মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি বা তার পর্যায়ের যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়েই সামনে এগোবার চেষ্টা করেছেন। সুতরাং একেবারে হাল ছেড়ে দেয়নি, বরং আস্থা রেখেছি এবং আশাও করেছি এবং সেই জন্য চেষ্টাও করেছি। ছোট ভাই তামিমকে ডেকেছি, তাকে ডেকে সেও একটা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল, তারপরেও আমার কথার মর্যাদা সে রেখেছে এবং সে এসে যান্ত্রিক ত্রুটি কিছুটা হলেও দূর করার চেষ্টা করেছে এবং সে এখন অবধি আমার কাছে আছে যে ভাই আপনার কোনো সমস্যা হলে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। ওর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির দোয়া তার জন্য নসিব করুক, আমিন। প্রিয় সুধী, আমি যেভাবে আজকে আলোচনাটা রেডি করেছিলাম সেটা যদি এই যান্ত্রিক ত্রুটিগুলো না হতো তাহলে হয়তো আরও সুন্দর করে বলতে পারতাম, কিন্তু তারপরও আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি এখনও হয়তো মনের কথাগুলা আমি বলতে পারবো। প্রিয় সুধী, এই যে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, এই উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠতম আলেম, বিখ্যাত লেখক, মহান লেখক, বাংলাদেশের সিরাত সাহিত্যের মহান জনক বলা যেতে পারে। এই মহান মানুষটি জন্মগ্রহণ করেছেন বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ, বর্তমানে কিশোরগঞ্জ এলাকায়। তখন তো ময়মনসিংহ একটা জেলা ছিল, কিশোরগঞ্জ, গফরগাঁও এগুলো ময়মনসিংহের অধীনে ছিল সেই সময়কার কথা। এখন তো কিশোরগঞ্জ আলাদা জেলা হয়েছে, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। তার যে পৈতৃক নিবাস রয়েছে গফরগাঁও, সেটি অবশ্য ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত, অর্থাৎ ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত। ময়মনসিংহ হচ্ছে আমার নিজ বিভাগ, আমরা হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলের মানুষ। সুতরাং এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় যে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আমার বিভাগের মানুষ। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এত বড় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব এবং মহান ব্যক্তিত্বকে আমাদের অঞ্চলে বেড়ে ওঠার বা কিছুদিন পার করারও সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি এখন এই মুহূর্তে বলতে চাই যে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, এই প্রজন্মে বসবাস করছি, তাদের সবার মনের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে যে আমরা আসলে কাকে ফলো করব। আমরা যারা দিনী লাইনে বড় হতে চাই বা আমরা দিনী অঙ্গনে কাজ করতে চাই, আসলে আমরা এত আলেম হয়েছে আমাদের সমাজের মধ্যে, এত আলেমের ভিড়ে ভালো আলেমকে আমরা যে চর্চা করব সেটা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে ওঠে যে আমরা কাকে চর্চা করব। একটা সময় আমরা যখন গ্রামে ছিলাম, তখন আজ থেকে 10-15 বছর আগে আমাদের গ্রামেও কিন্তু খুব ভালো আলেম বা হাফেজ ছিল না। ইমামতি করার মতো মানুষ, বাইরের থেকে ইমাম এসে আমাদের গ্রামে নামাজ পড়াতো, এই অবস্থা। কিন্তু এখন কিন্তু প্রায় অনেক ঘরে কিন্তু হাফেজে কোরআন তৈরি হয়ে গিয়েছে, অনেক আলেম আছে, তাই না? এখন এত আলেমের ভিড়ে আসলে সত্যিকারে আলেম পাওয়াও কিন্তু একটু হলেও কষ্টসাধ্য একটা ব্যাপার, তাই না? আমরা দেখছি যে ইউটিউবের কল্যাণে দেখছি বহু আলেম আজকে মিডিয়ায় কথা বলছেন,
মাঠে কথা বলছেন এবং কথার মধ্যে অনেক অপ্রাসঙ্গিকতা বা তাদের অনেক দুর্বলতা প্রকাশ পাচ্ছে বা তাদের অনেক হীন নফসানিয়াতের চর্চাও আমরা সেখানটায় দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে উঠি যে আমরা আসলে কাকে অনুসরণ করব, কার দর্শনে চললে পরে আমরা সমালোচনার ঊর্ধ্বে থেকে আমরা কাজ করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি আমরা হাসিল করতে পারবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি আমরা হাসিল করতে পারবো। এই ধরনের মানুষ আমরা খুঁজছি, প্রতিনিয়ত খুঁজছে, তরুণ প্রজন্ম সবসময় খুঁজছে। আমি মনে করি যে আমি নিজেও একজন তরুণ এবং আমি আমার তরুণ ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা যদি সেই রকম একটি মানুষকে চর্চা করতে চাই তাহলে সেই ধরনের একজন মহান মানুষ হচ্ছেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। তিনি এমন একজন মানুষ যাকে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ চর্চা করে বা সব শ্রেণীর মানুষ শ্রদ্ধা করে, তাই না? এটা হচ্ছে বাস্তব সত্য কথা। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই। কি কৌমি ঘরানার আলেম ওলামা বলেন, কি আলিয়া ঘরানার বা বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব ধরনের লোকজন কিন্তু তার প্রতি শ্রদ্ধা রাখে। এমনকি বাংলা সাহিত্যে, এই যে বাংলা আধুনিক সাহিত্য যেটিকে আমরা বলি, সেই আধুনিক সাহিত্যের যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা যারা একটা অবস্থান তৈরি করে নিয়েছেন, তারাও মাওলানা মহিউদ্দিন খানকে অত্যন্ত শ্রদ্ধা করেন, শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই ধরনের একজন মহান মানুষ হলেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ। আজকে চেষ্টা করছি যে তাকে নিয়ে আমি যেভাবে অনুভব করেছি বা আমি ছোটবেলা থেকে তাকে যেভাবে দেখে এসেছি, চিন্তা করেছি তাকে নিয়ে, সেইটা বা তার লেখাপড়ে আমার কি অনুভূতি সেটা আমি আজকে শেয়ার করতে চেষ্টা করব। প্রিয় সুধী, প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে তখন আমি অনেক ছোট, সম্ভবত ক্লাস 8-এ পড়ি। তখন এই মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এসেছিলেন। আমাদের মাদ্রাসার যিনি অধ্যক্ষ রয়েছেন, অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক মাদ্রাসুল্লাহ আলী, তিনি কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা করেছেন যে মহান ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিতে। এটা তার একটা দর্শন যে আমার এই ছেলেরা, মহান ব্যক্তিরা এমন মানুষ হয়ে থাকেন যে তাদের চেহারা দেখলেও চেহারার মধ্য থেকেও অনেক কিছু শিখে ফেলে মানুষ। আর মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, তাদের চেহারার মধ্যে তো নূর আছে, তাদের তো আধ্যাত্মিক শক্তি ছিল, তাই না? এই সমস্ত মানুষদের নজরের মাধ্যমে ছাত্ররা উপকৃত হবে, ছাত্ররা কল্যাণ অর্জন করবে, এটা আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের বিশ্বাস। এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই মূলত আমাদের এই মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন, মাদ্রাসায় এসেছিলেন। তখন আমরা ছোট, আর আমি একেবারে সামনে জায়গা পাইনি, একেবারে পেছনে জায়গা পেয়েছি। তিনি অল্প অল্প ছোট্ট করে কথা বলছিলেন, আমি হাঁ করে শুধু তার দিকে তাকিয়েই ছিলাম। বড় মানুষ কথা বলছেন এতটুকুই, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তিনি আসলে কি বলছেন। পরবর্তীতে ক্লাসে আমাদের একজন স্যার আছেন, রুহুল আমিন বাংলা স্যার। সেই বাংলা স্যার তিনি আমাদেরকে বলেন, দেখো হুজুর আজকে অনেক সুন্দর আলোচনা করেছেন, কিন্তু বার্ধক্যের কারণে অবশ্য তার আলোচনাটা কিছুটা অস্ফুটও ছিল, কিছুটা বুঝতে কষ্টও হচ্ছিল, কিন্তু দেখো মানুষের অবস্থান যখন হয়ে যায় তখন সে যেভাবেই কথা বলুক না কেন, তার কথা যদি অস্পষ্টও হয়, মানুষের অবস্থানের কারণে, মানুষের পদবীর কারণে, তার যে কোনো কথাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকে মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি যে আলোচনাগুলো করেছেন, সে আলোচনাগুলো হয়তো আমরাও জানি বা আরও অনেকেই জানে, বা নতুন কিছু আলোচনা করেছেন যেটা অস্ফুট, অস্পষ্ট, একান্তই বার্ধক্যজনিত কারণে, কিন্তু সেগুলোও কিন্তু আজকে আমরা শুনেছি। তার মানে বোঝা গেল কি, জীবনে আমি যদি আমার কথাকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের সামনে গুরুত্বপূর্ণ করতে চাই, তাহলে আমাকে গুরুত্বপূর্ণ হতে হবে। জান্নাতুন নাঈম যেদিন সমাজের কাছে গুরুত্বপূর্ণ হবে, তখন তার কথাগুলোও কিন্তু সমাজের কাছে গুরুত্বপূর্ণ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি এখান থেকে এটাই শিখেছি। সেই ছোট্টবেলায় তার এই উপস্থিতিটাই আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিয়েছে। সম্মানিত সুধী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সবসময় একটা শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান। সবসময় চিন্তা হয় যে এই প্রতিষ্ঠান থেকে ছাত্ররা কিভাবে শিক্ষা পাবে, কিভাবে আরও বেশি শিক্ষা পাবে, কিভাবে তাদের চিন্তার দিগন্তটাকে প্রসারিত করবে, কিভাবে তাদের ভাবনার জগৎটাকে বৃদ্ধি করবে। এই চিন্তাটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল হুজুর করে থাকেন এবং তার পরিচালনাধীন যারা আসিফে কেরাম রয়েছেন তারা করে থাকেন। তো আমাদের এই প্রতিষ্ঠানে বার্ষিক কার্যক্রম হিসাবে
আনুষঙ্গিক কার্যক্রম হিসেবে বিতর্ক হয়, বক্তৃতা প্রতিযোগিতা হয়, বাংলা ব্যাকরণ প্রতিযোগিতা হয়। তখন কি একটা প্রতিযোগিতা হয়েছে আমার ঠিক মনে নেই, সম্ভবত বাংলা ব্যাকরণ প্রতিযোগিতা বা যে কোনো একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করেছিলাম। আমি অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় সম্ভবত তৃতীয় কি দ্বিতীয় হয়েছি, অথবা 1, 2, 3 এটার মধ্যে যে কোনো একটা পর্যায়ে আমি গিয়েছি। সেই জন্য আমাদের রুহুল আমিন বাংলা স্যার আমাকে পুরস্কৃত করেছেন এবং একটা বই খুব পছন্দ করে, একদম আমি তো স্যারের একজন পছন্দেরও ছাত্র ছিলাম বটে। পুরস্কার যেহেতু পেয়েছি সেহেতু তিনি চেয়েছেন আমি যেন ভালো একটা বই পাই। এই জন্য স্যার আমাকে একটা ভালো বই আমাকে উপহার দিয়েছিলেন বা পুরস্কৃত করেছিলেন। সেই বইটা হচ্ছে জীবন ছায়ান্নে মানবতার রূপ। এটা পাকিস্তানের বিখ্যাত লেখক মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি এটা তিনি লিখেছেন উর্দু ভাষায়। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি এই বইটির গুরুত্ব বিবেচনায় এই বইটি অনুবাদ করেছেন। এবং আসলে কি সাহিত্য জগতে আমরা যারা টুকটাক কাজ করতে চেষ্টা করি বা যারা আমরা একটু বিচরণ করতে চেষ্টা করি, তারা দেখি যে অনুবাদ সাহিত্যটা অনেক কঠিন একটা জিনিস। ডিরেক্ট লিখে ফেলাটা অনেক সহজ, কিন্তু আরেকজনের লেখা তার ভাবনাকে বোঝে, তার শব্দ দ্বারা তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটা নিজের মধ্যে নিয়ে এসে তারপর অনুবাদ করা, সার্থক অনুবাদ যেটাকে বলা হয়, সেই অনুবাদটা কিন্তু অনেক কঠিন। কিন্তু মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় এত বেশি পারঙ্গম ছিলেন যে তিনি সার্থক অনুবাদ করেছেন। এই জীবন ছায়ান্নে মানবতার রূপ এই বইটার মধ্যে ইসলামের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কিছু মহামানবকে নিয়ে এসেছেন তিনি। তাদের মৃত্যুটা কত কঠিনভাবে হয়েছে বা মৃত্যুটা কিভাবে হয়েছে বা তাদের মৃত্যুর মধ্যে যে আমাদের অনেক শিক্ষা রয়েছে সেটা এখানে উপস্থিত রয়েছে। আমরা সেই ছোটবেলায় যখন 8-এ পড়ি বা 9-এ পড়ি তখন এই বইটা পড়েছি, পরে কিন্তু আমরা কান্না কিন্তু সংবরণ করতে পারি না, আমরা কিন্তু প্রচণ্ড রকমের কেঁদেছি এই বইটা পড়ে। আসলে জোর করে কাঁদতে হয় না, এই বইটা আপনাকে কাঁদিয়ে ফেলবে। আসলে মৃত্যু তো একটা কঠিন সংকটকালের একটা অবস্থা, তাই না? সেইটা কিন্তু আমাদের হয়েছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের কথা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত মহামানবদের ইন্তেকালের বিবরণ এসেছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালটা যে কত সুন্দর ছিল এবং আল্লাহর মাকবুলিয়াতপূর্ণ ছিল এই বইটা ছিল। বইটা পড়লে কিন্তু বোঝা যাবে। আজকে তো এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর জিঘাংসা পরায়ণ মানুষ আছে, এক শ্রেণীর হিংসা পরায়ণ মানুষ রয়েছে, এক শ্রেণীর মূর্খ ও শিক্ষিত মানুষ রয়েছে, যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী ছিলেন, তার সুমহান চরিত্র নিয়ে, তার আমানতদারিতা নিয়ে, এগুলো নিয়ে কথা বলতে কুণ্ঠাবোধ করে না। এই সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে আমরা ধিক্কার জানাই, আমরা অভিশাপ জানাই। আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েত কামনা করি। আর হেদায়েত যদি তাদের কপালে না থাকে তাহলে আল্লাহ যেন তার ফয়সালাকেই চূড়ান্ত করেন। তো এই বইটার মধ্যে হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর করুণ দশার কথা বর্ণনা রয়েছে। এখানে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ, যাকে ইসলামের ইতিহাসের পঞ্চম খলিফা বলা হয়, তার কথা এসেছে, তার মৃত্যুর বিবরণ এসেছে। এবং আমার মনে হয় কি এই যে ছোট বয়সে এই যে মৃত্যুর বিভীষিকা বা জীবন ছায়ান্নে মানবতার রূপটা কত কঠিন হয়, এই বিষয়গুলো যে আমাদের উস্তাদরা এই বইয়ের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আমার মনে হয় এই কারণেই মনে হয় আমরা এই এখন অবধি মাদ্রাসায় আছি, দিন চর্চার সাথে আছি, ইসলামের সাথে চর্চা আছে। আর দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আমাদের প্রিন্সিপাল হুজুর সবসময় চান যে কোনো কম্পিটিশনের পুরস্কারগুলো বই যেন দেওয়া হয়, এটা তিনি করেন। এমনকি খেলাধুলা হয়, সেই খেলাধুলার থেকেও যেই পুরস্কারটা হবে সেটাও যেন বই হয়। এবং অনেক বছর কিন্তু সেই বই দেওয়া হয়েছে। বই দিলে লাভটা কি হয়? এই যে একটা প্লেট দেওয়া হলো, একটা কাঁচের গ্লাস দেওয়া হলো, এটা তো হয় কি ভেঙে যায়, এই হয় সেই হয়, কিন্তু একটা বই দ্বারা একটা নষ্ট অন্তর, একটা ভাঙ্গা অন্তর কিন্তু জোড়া লাগে, একটা পচা অন্তর কিন্তু আলোর মুখ দেখে। আজকে যদি জীবন ছায়ান্নে মানবতার রূপ না পড়তাম তাহলে হয়তো আমি মানসিকভাবে এভাবে তৈরি হতাম না, আমি হয়তো আজকে অন্য কোথাও চলে যেতাম, কালের স্রোতে আমি গা ভাসিয়ে দিতাম, এটাও হইতে পারতো। কিন্তু এই বইগুলো কিন্তু আমাদেরকে সুন্দরের পথে রেখেছে। আজ অবধি আমি, আমার মতো হাজারো জান্নাতুন নাঈম যেভাবে দিনের সাথে যুক্ত আছে, সেই দিনের সাথে যুক্ত থাকার নেপথ্য কারণগুলো যদি আমরা আজকে খুঁজে বার করতে চাই তাহলে কিন্তু এই জীবন ছায়ান্নে মানবতার রূপ চলে আসে। এই ধরনের কিছু ইখলাস থেকে রচিত বই এগুলা চলে আসে। আমরা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, এই বইগুলা যেন আরও বেশি কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। প্রিয় সুধী, দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটি প্রকাশনা বান্ধব
প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক সাহিত্যমূলক, শিক্ষামূলক বই ছাত্রদের জন্য করা হয়ে থাকে। এবং আমাদের প্রতিষ্ঠানের একটি নিয়মিত প্রকাশনা হচ্ছে মাসিক নতুন বিকাশ। এই বিকাশে প্রত্যেক মাসে বের হয় ছাত্রদের লেখা বা বাইরের গুণীজনদের লেখা দেওয়া হয়, ছাত্ররা এখান থেকে উপকৃত হয়। তো এই মাসিক বিকাশে মাঝে মধ্যেই মাওলানা মহিউদ্দিন খান এর লেখাগুলাকে যথেষ্ট গুরুত্বের সাথে ছাপা হয়। আমরা সেই লেখাগুলো সেই ছোটবেলা থেকেই পড়ার চেষ্টা করেছি। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির একটা লেখা 2010 সালের ডিসেম্বর মাসে একটা লেখা ছাপা হয়। সেই লেখাটা হচ্ছে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে, এই শিরোনাম। লেখাটা খুবই শর্টকাট একটা লেখা, ছোট একটা লেখা। আমি এই লেখাটা পড়ে এত বেশি অভিভূত হয়েছি বা চমৎকৃত হয়েছি, বা লেখাটা আমাকে এত বেশি আলোড়িত করেছে, সেই 10 সালের বই এখন অবধি কিন্তু আমার কাছে সংরক্ষিত আছে। ওই বিকাশটা কিন্তু আমি, অন্যান্য বিকাশ হারিয়ে গেলেও নিজের লেখা প্রকাশিত বিকাশও অনেক সময় হতে পারে যে হারিয়ে গেছে, কিন্তু এই বইটা আমি এই সংখ্যাটা, বিকাশের এই সংখ্যাটা আমি এত বেশি গুরুত্বের সাথে সংগ্রহ করেছি যে এখন অবধি কিন্তু আমার কাছে আছে। সেই আমার যখন মন খারাপ হয়, আমার যখন খারাপ লাগে, অন্তর খারাপ লাগে, তখন আমি চেষ্টা করি এই বিকাশের এই সংখ্যাটা হাতে নিয়ে একটু দেখতে চেষ্টা করি, এই সংখ্যাটা একটু পড়তে চেষ্টা করি। পড়লে আবার আমার মনটা ভালো হয়। সম্মানিত শুধু আমি ওই লেখার কি যেটা চুম্বকাংশ রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাগরেদের ঘটনা বিবরণ দেন। সেই শাগরেদ ছিল আবু গালেব রহমতুল্লাহ আলাইহি। এই আবু গালেব রহমতুল্লাহ আলাইহি শাম, বর্তমানে সম্ভবত এটিকে সিরিয়া বলা হয়, এই সিরিয়া অঞ্চলে বসবাস করতেন। এই আবু গালেবের একজন বন্ধু ছিল যিনি ওই সিরিয়ার কায়েস গোত্র, মানে শাম দেশের কায়েস গোত্রের লোক ছিলেন। এই বন্ধুর একজন ভ্রাতুষ্পুত্র ছিল। এই ভ্রাতুষ্পুত্র খুব দিন বিরোধী ছিল, সে দিনের কথা শুনতো না, দিন চর্চা করতো না, সে শরিয়া বিবর্জিত কাজগুলা করতো। তো এই কাজগুলো করতে করতেই সে মৃত্যু মুখে পতিত হলো। এর মধ্যে এই আবু গালেবের বন্ধু খুব সচেতন করেছে যে ভাতিজা তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো কাজ করো, আল্লাহকে ভয় করো, কিন্তু সেই ভাতিজার কথা শুনে না। মৃত্যু মুখে যখন পতিত হয়েছে তখন আবু গালেব সহ সেই বন্ধু, ভাতিজার চাচা, সে গিয়েছে ওই জায়গাটায়। ওখানে গিয়ে ভাতিজাকে জিজ্ঞেস করেছে যে ভাতিজা তোমাকে তো ভালো হয়ে যেতে বলছি, তুমি তো ভালো হও নাই, এখন তুমি মৃত্যুবরণ করতেছো, এখন তো কষ্ট পাচ্ছ। ভাতিজা মন খারাপ করে বলল, চাচা আমি খুব ভয় পাচ্ছি না, বরং আমি আশাবাদী। দেখেন আজকে যদি আমার আমাকে যদি ছেড়ে দেওয়া হয় আমার আম্মার হাতে, তাহলে আম্মা কি করবেন? ওই চাচা বললেন যে তোমার মা সোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। ওই ভাতিজা বলল, চাচা আমি তো বিশ্বাস করি আমার মায়ের চেয়েও আমার আল্লাহ তাআলা যিনি আমাকে সৃজন করেছেন তিনি আমাকে অধিকতর ভালোবাসেন, তাহলে তিনি আমাকে কিভাবে জাহান্নামে ফেলবেন? অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতে যুক্ত হওয়ার তৌফিক দিবেন, এই কথা বলেছেন। এভাবে পরে সেই ভাতিজা মারা গেল। তো মারা যাওয়ার পর তাকে কবরস্থ করার পরে চাচা ওই বন্ধু, এই দুইজন কবরস্থ করার পরে একটা ইট কবরের মধ্যে পড়ে গিয়েছিল। চাচা ওই ইটটা দেখতে গিয়ে নিচে তাকালেন। নিচে তাকানোর সময় দেখতে পেলেন যে কবর দু চোখ যতদূর যায় ততদূর প্রসারিত হয়ে গিয়েছে। তো ওই চাচা আবু গালেব রহমতুল্লাহ আলাইহি বললেন, বন্ধু আপনিও কি এই অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি, কবর আলোকিত হয়ে গেছে এবং দু চোখ যতদূর যায় ততদূর প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ব্যাপারটি ছিল যে ওই ভ্রাতুষ্পুত্র বা ওই লোকটি, যে ওই ছেলেটি, সে আল্লাহকে এত বিশ্বাস করেছিল, আল্লাহর রহমতের ব্যাপারে এত বেশি আশাবাদী ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উচ্চ চিন্তা ভাবনার কারণে, আল্লাহ মহান এবং তার প্রতি মহান একটি চিন্তা পোষণ করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন এবং তাকে কবরের জায়গাটিতে খুব ভালো রেখেছেন। এইটা আমাকে খুব বেশি আলোড়িত করেছে। আসলে আমরা সম্মানিত শুধু আমরা যতই নেক আমল করি, ভালো আমল করি, সব আমলের মধ্যেই কিন্তু একটা না একটা খুঁত রয়েই যায়, আসলে আমরা পেরে উঠি না। কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি
সর্বোচ্চ বিশ্বাস রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাগফিরাত দান করবেন, অবশ্যই আমাদেরকে নাজাত দান করবেন। কারণ আল্লাহ আমাদেরকে নাজাত দিলে তো আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং আমাদেরকে নাজাত দিলে আমাদেরও লাভ, আল্লাহর বান্দাও আল্লাহর জন্য কিন্তু এটা এটা আল্লাহর জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকেও এটা একটা অনেক বড় রহমত স্বরূপ, তাই না? সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবেই চাইবো। আমি এইটা খুব অনুপ্রাণিত হয়েছে এইখানে, এই ঘটনার পরেই আরেকটা ঘটনা। একজন বিখ্যাত মানুষ হযরত হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে তার এক ভাগ্নেও প্রকৃতির মানুষ, তাই ভাগ্নেও কথা শুনতো না, আল্লাহর হুকুম পালন করতো না, রাসূলের সুন্নাহ মেনে চলতো না। সেও মৃত্যুমুখে পতিত হয়েছিল। সে তাকে দেখার জন্য এই হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি গেলেন। তখন এই ভাগ্নে বলল যে মামা দেখেন, আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে না, আমার মা বেশি ভালোবাসে। তখন মামা বললেন যে আল্লাহ বেশি ভালোবাসে, তো আমার মাই আমার জন্য আজকে আমার জন্য এত কান্নাকাটি করছে, সেখানে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না এটা আমার বিশ্বাস হয় না, বরং আল্লাহ আমাকে মাফ করে দেবেন। এরপর এই ভাগ্নাকেও কবরস্থ করা হলো। সেই ভাগ্নের কবরও দেখা গেল যে দু চোখ যত দূর যায় তত দূর আলোকিত হয়ে গিয়েছে, তত দূর প্রসারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে আশা করব, খুব আশাবাদী হব, যেটা মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তার এক লেখায় আমাদের উপহার দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার কবরটাকেও প্রসারিত রাখুন, জান্নাতের আলোয় আলোকিত করুন, এবং আমরা যারা আছি আমাদের কবরটাকেও যেন আল্লাহ তাআলা আলোয় আলোকিত করে দেন, প্রশস্ত করে দেন, সেই দোয়াই করছি। মৃত্যুর প্রস্তুতির বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? প্রিয় সুধী, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি যে কারণে সর্বমহলে প্রশংসিত, সেই কারণটি মূলত তার সিরাত চর্চা, এবং তিনি মারিফুল কোরআন, উপমহাদেশে একটি বিখ্যাত তাফসিরের গ্রন্থ, এবং সংক্ষেপ আকারে যে তাফসিরটি লেখা হয়েছে, পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি যেই তাফসিরটি লিখেছেন উর্দু ভাষায়, সেই তাফসির গ্রন্থটি আমাদের মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে অনুবাদ করেছেন। আল্লাহ তাআলার মাকবুলিয়াত পেয়েছে এই অনুবাদ গ্রন্থটি। তো এই অনুবাদ গ্রন্থটি তৎকালীন যে আরব শাসক ছিল তারা এই গ্রন্থটি বিনামূল্যে বাংলাদেশে প্রচারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, কিছু হিংসাকাতর মানুষ, কিছু খারাপ মানুষ এই মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির এই অনুবাদ গ্রন্থটি ওই সরকারকে বুঝিয়ে বন্ধ করে দেয়। কিন্তু মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তো দমে যাওয়ার পাত্র নন, তিনি তার প্রকাশনীর থেকে নিজস্ব অর্থায়নে এই বইগুলো বের করেছেন, মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন নামমাত্র মূল্যে, তাই না? এই কাজটি করেছেন। এটি একটি চমৎকার গ্রন্থ, তাফসির গ্রন্থ, এত কোনো সন্দেহ নয়। আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর এই গ্রন্থটি পড়েছেন এবং এই গ্রন্থটি চর্চা করে, এবং তিনি আমাকে এই ব্যাপারটিতে উদ্বুদ্ধ করেছেন যে জান্নাতুল নাঈম তুমি এইটা পড়বা, এই তাফসির গ্রন্থটা পড়বা। এবং আমি তো তখন ছোট ছিলাম, আমার কাছে টাকাও ছিল না অত। প্রিন্সিপাল হুজুর বলেছেন যে তুমি যদি পড়বা বলো তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি, তুমি এই গ্রন্থটা কিনে তুমি পড়বা। হুজুর আমাকে উৎসাহিত করার জন্য এইভাবে বলছেন। পরে আমি বলছি জি হুজুর আমি পড়বো। তখন হুজুর আমাকে টাকা দিয়ে দিলেন। এরপরে আমি একটা তাফসির গ্রন্থ আমাদের পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে এই গ্রন্থটা আমি ক্রয় করি, মাঝে মধ্যে পড়ার চেষ্টা করি, কিন্তু পুরোটা পড়ার দরকার বলে আমি মনে করি। আমি আমার সম্মানিত সুধীবৃন্দকে অনুরোধ করব আপনারা এই তাফসির গ্রন্থটা পড়ার চেষ্টা করবেন। প্রিয় সুধী, উনার আরেকটা কালজয়ী অবদান হচ্ছে তিনি ইয়াহিয়া উলুমুদ্দিন অর্থাৎ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির এই লেখা কিতাব 5 খণ্ডে অনুবাদ করেছেন। সেটাও প্রিন্সিপাল হুজুরের রুমে আছে, আমি দেখি সবসময়। আমার যদি অর্থ হয় তাহলে আমি খুব শীঘ্রই এই কিতাবগুলো কিনে ফেলব। এই কিতাবের ব্যাপারে উপমহাদেশের আরেকজন মহান আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, বিশিষ্ট মানে কি লেখকদের লেখক যিনি, অর্থাৎ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, তিনিও বলেছেন যে এই ইয়াহিয়া উলুমুদ্দিন যেন আমরা পড়ি। তিনি অবশ্য আরবিটার কথাই হয়তো বলেছেন, কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি তারা আমরা এই গ্রন্থটা পড়ব। চমৎকার একটা কালেকশন হবে যদি আমরা এই গ্রন্থটা আমরা সংরক্ষণ করি। প্রিয় সুধী, আমাদের মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুর যিনি রয়েছেন, তিনি বাংলাদেশের ভালো যে আলেম উলামা রয়েছেন তাদের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। তো প্রিন্সিপাল হুজুর সবসময় এই ভালো ভালো আলেমদের সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি এই যে আমাদের মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি এই মানুষের একজন
ভক্ত মানুষ, বন্ধু মানুষ, সতীর্থ মানুষ, সহযোগী মানুষ, সহযোদ্ধা মানুষ। সবসময় দেখেছি যে হুজুর এই মহিউদ্দিন খান হুজুরের সাথে সম্পর্ক রেখে চলেছেন। তিনি 2016 সালে তো তিনি অসুস্থ হয়ে গেলেন, মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন। ঢাকার একটা বড় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। যাবেন করে প্রিন্সিপাল হুজুরের সময় হচ্ছিল না, কিন্তু তিনি খুব অনুভব করছিলেন যে এই মুহূর্তেই মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহের সাথে যোগাযোগ করা উচিত, আল্লাহ কখন তাকে নিয়ে নেন। তো এই জন্য হুজুর একদিন 17 এপ্রিল 2016 তারিখে প্রিন্সিপাল হুজুর আমাকে নিয়ে হুজুরকে দেখতে যান। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি যেই হাসপাতালে চিকিৎসা ছিলেন সেই হাসপাতালে নিয়ে যান। আমি তো খুশিতে বাগবাগ যে আমি এত বড় একজন আলেমকে খুব কাছ থেকে এই দুইটা চোখ দিয়ে দেখবো, তাই না? এটা তো আমার জন্য অনেক বড় ধরনের একটা আনন্দের জায়গা ছিল, আনন্দের বিষয় ছিল। আমি হুজুরের সাথে যাই, সিএনজিতে করে সেই হাসপাতালে গিয়েছি। হাসপাতালে গিয়ে দেখেছি মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি একটা চেয়ারে বসে আছেন, এবং আমি তো তাকিয়েই ছিলাম। আমি তো আই কন্ট্যাক্টটা সব জায়গায় কাজে লাগাবার চেষ্টা করি। আমি এমনভাবে তাকিয়েছিলাম, তাকানোতে পলক যেন পড়ছিল না, এই ধরনের একটা তাকানো আমি তাকিয়েছিলাম। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহের চেহারা থেকে আলোর ফোয়ারা বেরোচ্ছিল মনে হচ্ছে, এত সুন্দর তাকে লাগছিল। তার চেহারা, তার ভরার ব্যক্তিত্ব, গাম্ভীর্য এখনও মনে পড়ে। মনে হচ্ছে যেন গতকালকে তাকে দেখেছি, এখনও তার চেহারাটা আমার চোখের সামনে ভাসে এইভাবে। আমি তাকে একটি মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে তিনি আড়াল হয়েছেন, এই ফিলিংসটা আমার হচ্ছেই না, বরং তিনি বেঁচে আছেন। তিনি আমাদের মনের মণিকুঠায় বেঁচে আছেন, তিনি আমাদের হৃদয়ের গহীনে বেঁচে আছেন। এই মাওলানা মহিউদ্দিন খান যারা হন তারা মরতে পারেন না, তারা বেঁচে থাকেন যুগ যুগ ধরে। মাওলানা মহিউদ্দিন খানের এই নির্মল চেহারা দেখেছি। প্রিন্সিপাল হুজুর মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহকে আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ স্মারক গ্রন্থটি উপহার দিলেন। এই স্মারক গ্রন্থটিতে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির একটি স্মৃতি বিজড়িত লেখা রয়েছে। তো এই গ্রন্থটি পেয়েই মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি চুমু খেলেন। দেখেন কি ভক্তি, পূর্বসূরি আলেম উলামাদের প্রতি তাদের কি শ্রদ্ধাবোধ। আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক আগেও তো গত হয়েছেন, কিন্তু এত বছর পরে তাকে নিয়ে একটা লেখা, যে বইয়ে লেখা হয়েছে, সেই বইটা পেয়ে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি খুশিতে বাগবাগ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থাতেও বইটাকে চুমু খেলেন। আসলে বড়রা বড়ই হন, তাদের চোখে কারা বড় কারা শ্রেষ্ঠ এটা কিন্তু স্পষ্ট হয়। তো প্রিন্সিপাল হুজুর তার দেখভাল করছিলেন, তার সাথে কথা বলছিলেন। তিনি ওই মুহূর্তে বাংলাদেশের আলিয়া শিক্ষাধারার কিভাবে উন্নয়ন হবে, কিভাবে ডেভেলপমেন্ট হবে এটা ভুলেন না। তিনি অসুস্থ, বলা যায় যে মৃত্যুপথযাত্রী, এই ধরনের কঠিন অসুস্থ। তিনি বাথরুমে যেতে পারছেন না, তিনি উঠে দাঁড়াতে পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে বসে নামাজ পড়তে। সেই সময় তিনি টুকটুক করে লিখতে চেষ্টা করছেন। সেই সময় তিনি জাতি নিয়ে ভেবেছেন, সমাজ নিয়ে ভেবেছেন, রাষ্ট্র নিয়ে ভেবেছেন। তাহলে কেন আমরা তাদেরকে, তার মতো মানুষকে আমরা আজকে ভুলে যাওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের মনে হয় তাকে আরো বেশি চর্চা করা উচিত। তো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি এই ধরনের এই অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন। প্রিন্সিপাল হুজুর তার সাথে কথা বলছিলেন, প্রিন্সিপাল হুজুরকে আপন ভাইয়ের মমতায় দেখছিলেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ, অপলক নয়নে দেখছিলেন। যাকে এত বেশি স্নেহ করতেন সেই মানুষটাকে আজকে কাছে পেয়েছেন, যেন মানুষ হৃদয়ে সবটুকু ভালোবাসার নিংড়ে তাকে দেখছেন, এই ধরনের প্রিন্সিপাল হুজুরকে দেখছেন, এরকম একটা অবস্থা দেখছেন। আর প্রিন্সিপাল হুজুরও খুব জড়সড়ো হয়ে, খুব আদব ভক্তি বজায় রেখে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির সাথে কথাবার্তা বলেছেন। আমরা যখন ফিরে আসব, আমি এতক্ষণ ধরে আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে হুজুরের সাথে ছবি তোলার, কারণ ওখানে যে হুজুরের যে খাদেম ছিল তিনিও ছবি তুলে দিয়েছেন। তো আমি যখন চলে আসব প্রিন্সিপাল হুজুরের সাথে, তখন প্রিন্সিপাল হুজুর বললেন যে ওনাকে সালাম দাও, ওনার কাছে দোয়া চাও, মাথায় ফুনিয়ে নাও। এটা তো আমি আমার ভক্তি বা আসলে তো এত বড় মানুষের একটু পা ছুঁয়ে সালাম করার একটা আবেগ জন্ম নেয়। তা আমি তাৎক্ষণিকভাবে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি কদমবুসি করার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি এই মাসআলাটায় মনে হয় কদমবুসি থেকে দূরেই থাকতে চেষ্টা করেন। এই জন্য তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, কদমবুসি করা লাগবে না। দেখেন আমরা সাধারণত কি একটা মাসালার কারণে আমরা কি করি, তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবে বলেন, আচ্ছা বাবা এই তোমার এটা লাগবে না। তখন আমাকে জিজ্ঞেস করলেন,
কিন্তু আমার প্রতি একটু বিরক্ত হলেন না। তিনি বুঝেছেন যে এটা একটা মাসালার ব্যাপার, কেউ কদম বসি জায়েজ বলেছে, কেউ বলেছেন যে এটা ঠিক না। এইটা বুঝে কিন্তু তিনি আমাকে খুব ভেতর থেকে আবেগ নিয়ে আমাদের জিজ্ঞেস করলেন যে তোমার বাড়ি কোথায়। আমি বললাম যে আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। এই আরেকটু বেশি আগ্রহান্বিত হলেন আমার প্রতি। তোমার বাড়ি নেত্রকোনা? নেত্রকোনার কোথায়? এখানে এখানে ওখানে? আচ্ছা জি। তখন হুজুর বললেন যে তুমি অনেক বেশি পড়তে চেষ্টা করবা, বেশি বেশি পড়তে চেষ্টা করবা, বেশি বেশি পড়লেই তুমি অনেক বড় হতে পারবা, তোমার পক্ষে বড় হওয়া সম্ভব। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ এই কথাটা বলেছেন, আমাকে দোয়া দিয়েছেন, আমার দিকে নজর দিয়েছেন, তাই না? দেখেন মাসালায় এই যে একটু আগে আমি যে কাজটা করছি সেটা তার চিন্তায় দর্শনে বা তার উদ্ঘাটনে হয়তো যায় না, সেই জন্য তিনি এটা নিষেধ করেছেন। আমিও স্বাভাবিক ছিলাম, কিন্তু তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে স্নেহ দিয়েছেন, সেটা কিন্তু আমি এখনো অনুভব করি। এখনো কিন্তু আমি বুক ফুলিয়ে কিন্তু সেই বিষয়টা আমি বলি যে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আমাকে দোয়া দিয়েছেন, আমাকে দৃষ্টি দিয়েছেন, এটা বলি। তার মানে বোঝা গেল কি, ছোটোখাটো মাসালায় যদি আমাদের মতভেদও হয়, তারপরে কিন্তু আমরা ভালোবাসাটা, স্নেহটা, মহব্বতটা অটুট রাখতে পারি। আজকের সমাজে যেই আলেম ওলামাদের মধ্যে যেই সামাজিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, যে সামাজিক বিশৃঙ্খলাগুলো দেখা যাচ্ছে, সেটা কিন্তু মূলত এই ছোট ছোট বিষয়গুলো নেই। নামাজ নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো দ্বিমত নেই, নামাজ 5 ওয়াক্ত এই ব্যাপারে সবাই একমত, কিন্তু নামাজে হাত কিভাবে বাঁধবে, উপরে বাঁধবে, রফে আদিন করবে না নাভির উপরে হাত বাঁধবে, কিভাবে বাঁধবে, এই নিয়ে একটু মত পার্থক্য। এগুলো তো আসলে মসজিদ পৃথক করে দেওয়ার মতো ঘটনা না, কিন্তু সেটাই তো হচ্ছে। এই মাওলানা মহিউদ্দিন খান থেকে আমাদের শেখা উচিত যে আমরা কখনোই পৃথক হব না ছোটখাটো মাসালা নিয়ে, বরং আমরা বড় মাসালার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলেও আমরা চেষ্টা করব যে আমরা যেন বড় মাসালার মধ্যেও যদি ভুল থাকে তাহলে আমরা চেষ্টা করব কিভাবে প্রজ্ঞা দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের ঔদার্য দিয়ে কিভাবে মানুষকে কাছে টেনে আমার সঠিক চিন্তাটা বোঝানো যায়। মতভেদ করব না আমরা, মতভেদ থাকতে পারে, মতবিভেদ আমরা করব না। এটা মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির এই আচরণ দক্ষতা থেকে কিন্তু আমরা এটা শিখতে পারি। তো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি প্রিন্সিপাল হুজুর কেউ দোয়া দিয়েছেন, অনেক শুভকামনা জানিয়েছেন। প্রিন্সিপাল হুজুর তার দোয়া নিয়ে আমরা চলে এসেছি। আসার পথে প্রিন্সিপাল হুজুর অনেক ঘটনা বলেছেন, সেটা আমি আমার অন্য এক লেখার মধ্যে লিখেছি। আবার একটু বলছি, সেটা হচ্ছে যে মাওলানা মহিউদ্দিন খান যে আজকে এই পর্যায়ে এসেছেন, সেটার কারণ কিন্তু তিনি মাসিক মদিনাকে আঁকড়ে ধরেছেন। তিনি হাজারো প্রলোভন এসেছে, হাজারো লোভ এসেছে, হাজারো অফার এসেছে, সব কিছুকে দুপায়ে দোলে এক মাসিক মদিনাকে কামড়ে থেকেছেন। এই জন্য কিন্তু আজকে সবার কাছে আদরণীয় মানুষ হয়েছেন। হুজুর বলেছেন আমরাও যে আজকে কিছুটা হলেও মানুষের কাছে গুরুত্ব পাই, সেটা কিন্তু দারুন নাজাতের কারণে, আমরা অন্য কোথাও যাই না। আমরা দারুন নাজাতে থেকেছি, দারুন নাজাত থেকে আমরা কোথাও যাই না। এই জন্য কিন্তু মানুষ আমাদেরকে মূল্যায়ন করে থাকে। সুতরাং তুমিও যদি বড় হতে চাও, তুমিও যদি কোনো একটা গুরুত্বের জায়গায় বসতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে কোনো একটা কাজে লেগে থাকতে হবে। সেটা আমি শিখেছি। এবং প্রিন্সিপাল হুজুর তখন বলেছেন, এই মাওলানা মহিউদ্দিন খান বলেছেন যে আমি আজও অবধি টিকে আছি, কেন বুঝেন না? আমি আসলে অনেক কথা শুনেও না শোনার মতো থাকি, আমি অনেক কথা শুয়ে থাকি, আমার চামড়া পুরো, মানে কি, অনেকে অনেক কথা বলে, তারপরেও কিন্তু আমি সেই কথায় টলি না বা সেই কথা রিয়েক্ট করে ফেলি না। এই জন্য মানুষ আমাকে পছন্দ করে, মানুষের সাথে আমি মিশে কাজ করতে পারি বা সবার সাথে মিশে আমি কাজ করতে পারি। আসলে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির জীবনটা এতই বেশি আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক যে এই জীবনটা চর্চা করবে সেই বিশ্বাস করি যে বক্ষের উদারতার চর্চা, মানে দীক্ষাটা সে পাবে, এতে কোনো সন্দেহ নাই। মাওলানা মহিউদ্দিন খানের চেহারাটা আপনি দেখেন, আজকে ইউটিউব খোলেন, তার ভিডিওগুলো দেখেন, তার চেহারার মধ্যে দেখবেন যে কী ধরনের ঔজ্জ্বল্য রয়েছে, তার বুকের মধ্যে কেমন যেন একটা প্রসারতা রয়েছে। এটা আপনি দেখেন, একটু পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখেন, আপনার চোখেও ধরা পড়বে। সম্মানিত সুধী, এই মহান লেখক 2016 সালের 25 জুন তারিখে ইন্তেকাল করেন। তখন প্রিন্সিপাল হুজুর বিদেশে ছিলেন। বিদেশে ছিলেন বলতে মদিনা মুনাওয়ারায় ছিলেন, ইতেকাফরত ছিলেন। তো মদিনায় থেকে প্রিন্সিপাল হুজুর মদিনার সম্পাদকের ইন্তেকালের খবরটা পেয়েছেন। প্রিন্সিপাল হুজুর সেখানে এই মাওলানা মহিউদ্দিন খান সম্পর্কে রহমতুল্লাহ আলাইহির জন্য অনেক দোয়া করেছেন। তো তিনি দেশে ফিরে আসার পর সবচেয়ে বেশি যে কাজটিকে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে মাওলানা মহিউদ্দিন খান স্মরণে একটি অনুষ্ঠান করা। পরবর্তী মাসে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে প্রিন্সিপাল হুজুর তার স্মরণে একটি সেমিনার করেছেন।
সেই সেমিনারে মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির ভক্ত অনুরক্তদের দাওয়াত দিয়েছেন, অনেকেই এসেছেন। প্রিন্সিপাল হুজুর এর আলোচনা রাত্রে হবে এটা ভেবে আমি বিকেলে একটু বাইরে একটা প্রয়োজনীয় কাজে গিয়েছিলাম। তখন প্রিন্সিপাল হুজুর অনুষ্ঠান থেকে আমাকে ফোন দিয়ে বলেছেন যে নাইম, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির যে জীবনের খেলাঘরে বইটি রয়েছে, সেই খেলাঘরে বইটি তুমি নিয়ে আসো। আমি একবারে খুব দৌড় দিয়ে আমি আমার সাততলার রুমে গিয়ে জীবনের খেলা করে বইটা নিয়ে গেছি প্রিন্সিপাল হুজুরের জন্য। প্রিন্সিপাল হুজুর তখন জীবনের খেলাগুলো থেকে একটা চুম্বকাংশ, যেটা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি মাসিক মদিনা কিভাবে হয়েছে সেই বর্ণনাগুলা তিনি নিজে পড়িয়ে সব ছাত্রকে শুনিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে জীবনের খেলাঘরের গুরুত্ব কি, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির জীবন চর্চার গুরুত্বটা কি, এটা নিজে পড়ে পড়ে তিনি অনুষ্ঠানে সবাইকে বুঝিয়েছেন। তিনি ব্যাপক কয়েক পৃষ্ঠা পড়েছেন, প্রায় 5-7 পৃষ্ঠা সবার উপস্থিত শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে পড়েছেন। সেখানে মাওলানা মহিউদ্দিন খান বর্ণনা করেছেন কিভাবে তিনি মূলত এই মাসিক মদিনাটা সৃষ্টি করলেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন, এই বর্ণনাটা আছে। আজকেও আমি মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির সেই অংশটুকু পড়ছিলাম, জীবনের খেলাঘরে সেই অংশটা পড়ছিলাম। সেই খেলাঘরের অংশে আমি দেখেছি যে তিনি যখন এই মাসিক মদিনা শুরু করবেন এমন একটা পর্যায়ে আছেন, চিন্তা করছেন, তখন তার খুব দৈন্য দশা চলছিল। তিনি আর্থিকভাবে খুব দুর্বল প্রকৃতির একজন মানুষ ছিলেন, তার হাতে টাকা ছিল না, তিনি দরিদ্র একজন মানুষ ছিলেন, জ্ঞানের দিক থেকে অনেক বিশাল মনের বা মানের একজন মানুষ ছিলেন, কিন্তু আর্থিকভাবে তিনি কিন্তু খুব দরিদ্র ছিলেন। তারপরে তার মনের আশা ছিল যে একটা পত্রিকা প্রকাশ করা। তার এই পত্রিকা প্রকাশের কথাগুলো যারা জেনেছে তারা তখন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই পর্যায়ে মানুষ একটু হাসি তামসাও করেছে, টিপ্পনিও কেটেছে বাইরে থেকে। সাধারণত আমাদের সমাজের মানুষের যে কাজটা করে আর কি, উৎসাহ তো দিতেই জানে না, বরং উৎসাহের বিপরীতে খোঁটা দিতে জানে, ধাক্কা দিতে জানে, উপহাস করতে জানে। তো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির ব্যাপারেও এটা ছিল। মাওলানা মহিউদ্দিন খানের ওখানে লিখেছেন যে পত্রিকা প্রকাশ করা আমাদের জন্য অনেকটা রাজকীয়, প্রকাশ করাটা সেটা রাজকীয় ব্যাপার, সেটা প্রকাশ করে পত্রিকা চালানোর মতো ক্ষমতা, এটা অনেক টাকা লোকসান দেওয়ার ক্ষমতা থাকবে, তাহলে পত্রিকা চালানো যায়। এই কথাটা মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই পর্যায়ে থেকেও মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি দমে যান নাই। আমার টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহ তো আছেন, আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর অনুগ্রহ যদি থাকে, তাহলে আমি আমার কার্যসিদ্ধি করতেই পারবো, আমার নিয়ত যদি সহি থাকে। তিনি রাত্রেবেলা স্বপ্ন দেখলেন, মদিনার স্বপ্ন দেখলেন। তিনি চিন্তা করলেন যে পত্রিকার নাম মদিনাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ মদিনা একটা সময় পুরো বিশ্বকে আলোকিত করেছে। এখনো যদি বিশ্বকে আলোকিত করা যায়, মদিনার নূর ছাড়া কিন্তু বিশ্বকে আলোকিত করা সম্ভব নয়। মদিনার আদর্শ বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া কিন্তু বিশ্বকে আজকে অন্ধকার থেকে মুক্তি দেওয়া সম্ভব না। তো এইটাই হয়েছে। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি মদিনা নাম দিয়েছেন। কিন্তু মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি এর মদিনা নামটার কারণে অনেকেই কিন্তু টিপ্পনি কাটতেছিল। তিনি যার কাছে এই বিষয়টা নাম নিয়ে শেয়ার করছিলেন, এক দোকানির সাথে শেয়ার করছিলেন যে পত্রিকা বের করছি, পত্রিকার নাম দিব মদিনা। তখন ওই দোকানি বলল যে এই প্রগতির যুগে আপনার এই মদিনা না মক্কা, মদিনা এই টাইপের নাম দিয়ে পত্রিকা চালালে কি সেটি চলবে? মাওলানা মহিউদ্দিন খানকে একটু উপহাসের সুরে এই কথাটা বলেছে। মাওলানা মহিউদ্দিন খানও একদম মুখের উপরে বলে দিয়েছেন যে আপনার মতো দোকানদারের আমার প্রয়োজনও নাই। যে দোকানদাররা নেকেট বই বিক্রি করে জীবন পরিচালনা করে, তাদের দোকানে মদিনা পত্রিকা রেখে আমার মদিনা পত্রিকাকে অপবিত্র করতে চাই না, মুখের উপরে বলে দিয়েছে। আসলে এই সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষদেরকে এভাবেই কিন্তু মুখের উপরে কথা বলে দেওয়া উচিত, ক্লিয়ার কাট কথা বলা উচিত। আপনি আমাকে সম্মান দিতে জানেন না, আপনাকে সম্মান দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না, তাই না? আপনাকে সম্মান যতটুকু দেওয়ার ততটুকু দিব, তারপর যদি আপনি উপযুক্ত না হন তাহলে আপনাকে আর সম্মান দেওয়ার প্রয়োজন নাই। আপনি মদিনা নামের সাথে এইভাবে একটা রিয়েক্ট দিবেন আর সেটা আমি বরদাস্ত করবো, এটা কখনোই হতে পারে না। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাহায্যে এগোচ্ছিলেন এবং মনে মনে আল্লাহ তাআলাই তার জন্য সাহস সৃষ্টি করে দিয়েছেন যে না, তুমি পারবা, তুমি আগাও। প্রতিবন্ধকতা তো থাকবেই, দুনিয়ার সিস্টেমেই তো হচ্ছে এটা।
আপনি কাজে আগাবেন, আপনাকে তো নবী আলাইহিমুসসালাম যারা আছেন, সাহাবা কেরাম যারা আছেন, তাদের কারোর জীবনে কিন্তু প্রতিবন্ধকতা ছাড়া ছিল না। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা বা দুনিয়ার নিয়ম, তাই না? মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি কিন্তু প্রতিবন্ধকতা থাকবে এবং সেইটাকে মোকাবেলা করে লক্ষ্যে পানে পৌঁছতে হবে, এটা বিশ্বাস করে সামনে এগোচ্ছিলেন। এবং দুনিয়াতে খারাপ মানুষ থাকার সাথে সাথে ভালো মানুষও তো আছে। অনেক মানুষ এই মদিনা নামের কারণে তাকে সাহায্য করেছে, অনেক লয়েয়ার সাহায্য করেছে, অনেক দোকানি সাহায্য করেছে, অনেক ধনাঢ্য ব্যক্তি তাকে সাহায্য করেছেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইকে, তাই না? তো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সব কিছুই বাকিতে ক্রয় করছিলেন। তার কাছে তো টাকা ছিল না, আসলে তার পরিবার চালানোর মতোই ক্ষমতা ছিল না। তখন তিনি এত অভাবের মধ্যে ছিলেন। তিনি ওই লেখার মধ্যে লিখেছেন যে আমাদের ঘরে খাবার ছিল না, মানুষের কাছে হাত পাতার মতো অবস্থা হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে পণ করেছিলাম, আমি নিজের কাছে পণ করেছিলাম যে আমি কখনো মানুষের কাছে হাত পাতবো না, হাত পাতলে আল্লাহ তাআলার কাছে হাত পাতবো। অনেকটা অভিমানের সুরে আল্লাহকে বলতাম যে আল্লাহ, আমি দিন চর্চা করেছি মানুষের কাছে হাত পাতানোর জন্য না, তুমি যদি আমাকে দিন শিখাইছো, এখন এটা প্রচারের সুযোগই না দাও, তাহলে আমি শিখাইছো কেন? এভাবে অনুযোগের সাথে কিন্তু আল্লাহর সাথে এই বিষয়গুলো বলতাম। তো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ এর প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন এবং সেই অনুগ্রহের এক একটা দৃষ্টান্ত উৎসাহ ব্যঞ্জক, অনুপ্রেরণাদায়ক। অবশ্যই এই অনুগ্রহ পাওয়ার জন্য তিনি কষ্ট করেছেন, কিন্তু তার ঘরে ভাত ছিল না, তার ঘরে কাপড় ছিল না। তিনি এটাকে কি বলে যে সন্তানের জন্য দুধ কিনে দিতে খুব কষ্ট পাইতেন, এই ধরনের একটা অবস্থা ছিল যে খাবার টাবার বাদ দিয়ে যে সন্তানকে বাঁচানোর জন্য তো দুধ কিনা লাগবে, সেটা কিনে দিতেন, এই ধরনের একটা অবস্থা ছিল। তার সংসারের এত দৈন্যদশা ছিল যে তিনি তার স্ত্রীকে বলছেন তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। তখন তার স্ত্রী বলেছেন যে আমরা যদি বাবার বাড়িতে চলে যাই আপনার তো কষ্ট হবে, এমনি কিন্তু আপনার না খেতে খেতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছে, আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন, সুতরাং সুস্থ থাকলে একসাথে থাকবো, অসুস্থ থাকলেও একসাথে থাকবো। দেখেন মাওলানা মহিউদ্দিন খানকে তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী কিভাবে সাহায্য করেছেন। একজন মাওলানা মহিউদ্দিন খান কিন্তু এমনিতেই হয় নাই, সেই মাওলানা মহিউদ্দিন খানের পেছনে কিন্তু তার সহধর্মিনীর অবদান রয়েছে। আজকেও যদি আমরা দিনের খেদমত করতে চাই, পুরুষরা যারা রয়েছে তারা, আমরা কখনোই একাই কিন্তু দিনের খেদমত করতে পারবো না যদি না আমাদের সহধর্মিনীদেরকে আমরা গড়ে তুলতে পারি, বা আমাদের সহধর্মিনা যদি সেই রকম না হয়। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি দোয়া করা উচিত, তিনি যেন আমাদেরকে একজন ভালো সহধর্মিনীর ব্যবস্থা করে দেন। সেই দোয়াটাও কিন্তু আমাদের আল্লাহ তাআলার কাছে করা দরকার। আপনার লাইফে যদি একটা খারাপ মহিলা চলে আসে তাহলে আপনার লাইফ নষ্ট, আপনার লাইফে আর শাইন করার কোনো প্রয়োজন নেই, আপনার কেরিয়ার শেষ হয়ে গেল। সুতরাং একজন ভালো, এই যে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইকে কীভাবে সান্ত্বনা দিয়েছেন, কীভাবে শক্তি জুগিয়েছেন তার সহধর্মী, ঠিক না? সুতরাং আমাদের মনে হয় সেভাবে চিন্তা করা দরকার, আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা আমাদের মাথায় রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি যখন কাগজ কিনতে যাবেন, কাগজের কেনার তো টাকা নাই, ওই যার থেকে কাগজ কিনবেন তিনি দরিদ্র মানুষ, তারপরে মদিনার কারণে মদিনা পত্রিকা বের হবে এই জন্য বাকিতে দিয়ে দিয়েছেন। কারণ বাকিতে দিবেন, মাওলানা মহিউদ্দিন খান বলেন যে কাগজগুলো আমার মাথায় তুলে দেন, আমার হাতে, আমি যদি মাথায় করে নিয়ে যাই প্রেস পর্যন্ত তাহলে তো 2টা টাকা বাঁচবে। তখন ওই বিক্রেতা আশ্চর্যান্বিত হয়ে গেছেন, পরবর্তীতে তিনি রিকশার ব্যবস্থা করেছেন। তাহলে দেখেন একটা পত্রিকা বের করা কত কঠিন কষ্টসাধ্য একটা বিষয়। আমরা যারা পাঠক রয়েছি তারা কেন এই বিষয়গুলো চিন্তা করি না? লেখকদের পেছনে গোড়া লাগে, অর্থের পেছনে গোড়া লাগে, এরপরে এটা আবার বিপণনের ব্যবস্থা করা লাগে, বহু কষ্টসাধ্য একটা বিষয় কিন্তু। আর আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি তারাও এখান থেকে আমাদের শেখা দরকার যে একটা কাজে সফল হওয়া কত কষ্ট। মাওলানা মহিউদ্দিন খান কিন্তু থেমে যাননি, দমে যাননি, তিনি কাজ করেছেন, লড়েছেন এবং সাহায্য পেয়েছেন। অবশ্য তার যোগ্যতা, কোয়ালিফিকেশন ছিল, অনেক বেশি কোয়ালিফিকেশন ছিল। তার কোয়ালিফিকেশনের কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ফররুক আহমদ, এই ধরনের বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্বরা তাকে স্নেহ করতেন। তিনি যখন এই পত্রিকা প্রকাশ করেন, প্রথম প্রকাশনা উৎসব করেন বা প্রথম সংখ্যা বের করেন, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এসে তাকে উৎসাহ দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে তার পত্রিকা কিনে তাকে উৎসাহিত করেছিলেন, তাই না? এটা কিন্তু হয়েছে। সুতরাং আমাদের মনে হয় ভালো কাজে আমাদের লেগে থাকা উচিত, আল্লাহ সাহায্য চাওয়া উচিত। আমরা যদি ঠিকঠাক মতন আল্লাহর কাছে সাহায্য চাইতেই পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আসবে, যেটা আমরা এই মদিনা পত্রিকার পেছনের নেপথ্য কারণগুলো আমরা
জেনে বুঝলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এরপরে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ স্মরণে আমরা 2016 সালের বার্ষিকী যেটি ছিল, সেই বার্ষিকীতেও মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির লেখা ছাপিয়েছে। এই জীবনের খেলাঘরে থেকেই আমরা মূল্যবান কিছু অংশ, তার প্রত্যেকটা লেখাই মূল্যবান ছিল, তারপরও বেশি গুরুত্বপূর্ণ লেখাটা আমরা বার্ষিকীর জন্য প্রস্তুত করেছি। আমরা শিরোনাম দিয়েছি যে লেখাপড়ার প্রধান উস্তাদ ছিলেন আমার আব্বা। এই শিরোনামে তার প্রথম দিকের কিছু কথা আমরা সেখানে দিয়ে দিয়েছি বার্ষিকীতে। ওই 2016 সনের বার্ষিকীতে সম্পাদনা পর্ষদে যুক্ত থাকার তৌফিক আমার হয়েছে। তো ওই লেখাটা পড়েও আমি আশ্চর্যান্বিত হয়েছি। আজকে আবার যখন আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমি আজকে আবার ওই লেখাটা পড়েছি। বিশাল অনুপ্রেরণাদায়ক লেখা। আমি অনুরোধ করব আমরা যারা আছি তারা যেন অন্তত জীবনের খেলা করে বইটা সংগ্রহ করি, তাহলেই আমরা অনেক কিছু পেয়ে যাব, একের মধ্যে বহু পেয়ে যাব। আমি একটু শেয়ার করছি। সেখানে তিনি বলছেন যে আমার লেখাপড়ার প্রধান উস্তাদ ছিলেন আমার পিতামাতা। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক তারাই মূলত শিক্ষক, কিন্তু কেন যেন আমি মাঝে মাঝে এই জায়গাটার সাথে সবসময় আমি একমত হতে পারি না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা দেন তারাও অনেক সময় শিক্ষক না, তারা অনেক সময় ব্যবসায়ী হয়। যারা শুধুমাত্র প্রতিষ্ঠানে আসেন যান, ছাত্রদের জন্য কোনো চিন্তা ভাবনা নাই, ছাত্রদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার, শেখানো দরকার সেভাবে নাই, ছাত্ররা টাকা দেয়, এই জন্য আমি আমার শিক্ষাটাকে বাণিজ্য আকারে উপস্থাপন করা দরকার সেটা করি, দায়িত্ব পালন করি। তারা আসলে প্রকৃত শিক্ষক না কখনো। শিক্ষা প্রতিষ্ঠানে যারা নাই, যারা বাইরে, একজন দোকানদার সে সবসময় বইপত্র বিক্রি করে, কিন্তু কোনো একটা মানুষ গেলে তার সাথে আধা ঘন্টা কথা বলার চেষ্টা করে বা 10টা মিনিট কথা বলার চেষ্টা করে, একটা ইতিহাস নিয়ে কথা বলে, একটা শিক্ষা নিয়ে কথা বলে। সে চায় যে এই ছেলেটা আমার থেকে কিছু শিখুক। ওই লাইব্রেরিয়ান, ওই দোকানদার সে একজন শিক্ষক, কিন্তু যে শিক্ষক ক্লাসে এসে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, ক্লাসে এসে ছাত্রদের সাথে অন্যায় আচরণ করছেন, সে কিন্তু শিক্ষক না। এটা হচ্ছে আমার দোষ। আমাদের বাবা মা হলেন আমাদের শিক্ষক, যদি তারা সত্যিকার অর্থে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন, যেটা মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে হয়েছে। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির পিতামাতা তাকে শেখাতেন, তাকে আরবি শেখাতেন, প্রাথমিক যে শিক্ষাগুলা সেই শিক্ষাগুলো তাকে দিতেন, কায়দা সিপারা পড়াতেন, শুদ্ধ ভাষা শেখাতেন, আর তালিম তারবিয়ত দিতেন। আসলে এই শিক্ষাটাই জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যেই শিশুটা ছোটবেলায় ভালো শিক্ষা পেয়েছে সেই কিন্তু পরবর্তীতে উন্নত শিক্ষা পায়, কোরআনিক শিক্ষা পায়, নৈতিক শিক্ষা পায়। কিন্তু ছোটবেলায় যে খারাপ শিক্ষায় শিক্ষিত হয়েছে তার দ্বারা ভবিষ্যতে ভালো কিছু করা কখনো সম্ভব নয়। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা আমরা দেখি। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি যখন একটু বড় হয়েছেন তখন তিনি স্কলারশিপ নিয়ে ঢাকা আলিয়ায় পড়েছেন, দীর্ঘদিন পড়েছেন। এখানে তিনি কামিল করেছেন, কামিল সম্ভবত হাদিসে কামিল করেছেন বা ফিকেতে কামিল করেছেন। দেখেন, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি একজন আলিয়া শিক্ষাধারার মানুষ, কিন্তু তিনি কিন্তু কওমি অঙ্গনের মানুষের সাথেও যথেষ্ট সম্পর্ক রেখেছেন। কওমি অঙ্গনের মানুষেরা আমাদের থেকেও কওমি অঙ্গনের মানুষেরা তাকে অনেক বেশি শ্রদ্ধা করে। আজকে কিছু হীন মানসিকতার মানুষ আছে যারা আলিয়া শিক্ষা ব্যবস্থা, কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে মত পার্থক্য করে, উল্টাপাল্টা কথা বলে, আলিয়া শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন ছড়ে। এই ধরনের দুর্ভাগা, হতভাগা বা কূপমণ্ডুক শ্রেণীর, কম জ্ঞানের, স্বল্প জ্ঞানের কিছু মানুষ রয়েছে। তারা দেখে না আলিয়া শিক্ষা ব্যবস্থা থেকে মাওলানা মহিউদ্দিন খান হয়েছে, আলিয়া শিক্ষা ব্যবস্থার সাথে কারা জড়িত ছিল তারা দেখে না। এই জিনিসটা দেখে তো তাদের মন্তব্যগুলো করা উচিত। কেন এই ধরনের একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষাধারা প্রচলিত হওয়ার প্রেক্ষাপট বিভিন্ন থাকতে পারে, প্রত্যেকেই বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করেই কিন্তু সামনের দিকে এগোবার চেষ্টা করে। 2020 সালে এসে কওমি মাদ্রাসার কওমি শিক্ষাধারাটা আমরা পর্যালোচনা করি, তাদের প্রতিবন্ধকতা নাই, তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কোনো ভুল ত্রুটি নাই, তাদের পরিচালনায় কিন্তু কোনো ত্রুটি নাই, বা তারা কি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়নি, বা প্রতিবন্ধকতার বাস্তবতায় সম্মুখীন হয়ে সেই অনুযায়ী কাজ করে না? সেটা করেছে বলে কি আমরা তাদেরকে খারাপ জানি, আমরা তাদেরকে দূরে সরিয়ে দিই, তাদেরকে অশ্রদ্ধা করি? তাদেরকে তো আমরা অশ্রদ্ধা করি না, কমই সব ভাইয়েরাই আমাদেরকে অশ্রদ্ধা করে না, কিছু মানুষ করে। সুতরাং সেই কিছু মানুষদের জন্য এই কথাগুলো বলা। সুতরাং আমরা আলিয়া শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কখনোই আমরা অশ্রদ্ধা করব না। আমরা কওমি মাদ্রাসার সাথে যারা রয়েছে
বা মাদানী নেসাবের সাথে যারা রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে, হেফজীয় শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে, সবার প্রতি শ্রদ্ধাশীল হতে চাই। আমরা বিশ্বাস করি আমরা একে অপরের প্রতি, হ্যাঁ সব জায়গাতেই খারাপ রয়েছে, ভালো মন্দ মিলিয়েই তো পৃথিবী, তাই না? এটা আমাদের বুঝতে হবে। আলিয়ার মধ্যেও কিন্তু খারাপ রয়েছে, এই জন্য কিছু খারাপের জন্য সবাইকে আমরা খারাপ বলবো না, বরং কিছু ভালোর জন্য খারাপদেরকে আমরা ভালো করার, এই ভালোদের উপমা দিয়ে খারাপদেরকে আমরা ভালো করার চেষ্টা করব। সেই ধরনের উদার মানসিকতার পরিচয় দিব আমরা আমাদের আলোচনাগুলোতে। কিছু বিজ্ঞ আলোচকও এই ধরনের সংকীর্ণ আলোচনা করেছেন, যেটা আমাকে কষ্ট দিয়েছে বলেই কিন্তু আমি আজকে এই কথাটা স্পষ্ট করলাম আপনাদের সামনে। তো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাহি যখন আলিয়া মাদ্রাসায় পড়তেন তখন তিনি তার বাবাকে চিঠি লিখেছিলেন বাংলায়। তো সেই চিঠির মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়েছিল। তার বাবা আক্ষেপ করে এই চিঠিটা নিজের কাছে সংগ্রহে রেখে দিয়েছিলেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাহি যখন বাসায় যান, বাড়িতে যান, তখন 1 মাস 7 দিনের ছুটি ছিল। তখন তার বাবা বলেন যে, বাবা মহিউদ্দিন, তোমার জন্য 7 দিন ছুটি, আর 1 মাস তুমি আমার কাছে ক্লাস করবা, অর্থাৎ তুমি আমার কাছে বাংলা পড়বা। এই বাবার হাতেই তিনি মূলত বাংলাটা শিখেছিলেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির বাবা চিঠিটা দিয়ে দেখান যে তুমি কত বানান ভুল করেছে দেখেছো। মাওলানা মহিউদ্দিন খান এই পড়ার পাঠ নেবেন এর আগে চিন্তা করছিলেন আমি ঢাকা আলিয়ার এত ভালো ছাত্র, এত বড় বড় শিক্ষক আমার শিক্ষক, এত ভালো ভালো ছাত্র আমার সহপাঠী, আমাকে কি শেখাবেন। যখন তিনি চিঠিটা দেখলেন বাবার হাতে, তখন বুঝলেন তার দৈন্যদশা। এরপর তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের আলেম উলামারা অনেক বড় আলেম উলামা, তারা অনেক জানেন, অনেক পারেন, অনেক মাসাইল তারা বর্ণনা করতে পারেন, কিন্তু সেটা বাংলা ভাষায় শুদ্ধভাবে সুন্দরভাবে বর্ণনা অনেকেই পারেন না, অনেকেই এখন অবশ্য পারছেন। এটা সেই সময়ে তিনি যখন বইটা লিখেছেন তখন বলছেন পারেন না বলে, কিন্তু বাংলার আলেম উলামারা যেই মর্যাদাটা মানুষের কাছে পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না। মানুষ তো আর আরবি বোঝে না, মানুষ বুঝে বাংলা। আমি বাংলাতে ভুল করলে মানুষ তো ভুলটা ধরেই বসে, তাই না? এই কথাটা। সুতরাং আমাদের মনে হয় বাংলা ভাষায় সাহিত্য চর্চা করা খুব বেশি প্রয়োজন। বাংলা ভাষায় সাহিত্য চর্চা খুব প্রয়োজন। বাংলা ভাষা আমাদের আত্মস্থ করা প্রয়োজন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি ঢাকা আলিয়ার সেরা ছাত্র হওয়ার পরেও তিনি বাংলা ভাষা চর্চা করেছেন, বাংলা ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের মনে হয় আজকে যারা এই মাদ্রাসা সেক্টরে কাজ করছে তাদের সবারই এই জিনিসটা চিন্তা করা উচিত, বাংলা ভাষা সুন্দর করে বলবো, আমার উপস্থাপনা যেন সুন্দর হয়। অন্তত পক্ষে ন্যূনপক্ষে যেন আমি ভুল বাংলায় কথা না বলি, আমি লিখতে গিয়ে যেন ব্যাকরণে ভুল না করি আর বানানে ভুল না করি। এই চিন্তাগুলো কিন্তু আমাদের করা দরকার। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি এত আরবি জেনেও তিনি তার বাবার কাছে কিন্তু আরবি চর্চা করেছেন, তিনি বাংলা চর্চা করেছেন, বাংলা ভাষা চর্চা করেছেন। আমাদেরও মনে হয় এই দেশের মানুষের কাছে যদি আমরা আমাদের দিনটাকে সঠিকভাবে পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের মনে হয় বাংলা ভাষার দ্বারস্থ হওয়া দরকার। বাংলা ভাষা অনেক প্রাচুর্যপূর্ণ ভাষা, সমৃদ্ধ ভাষায় এই ভাষাটার সঠিক চর্চা করা দরকার। সম্মানিত সুধী, এই লেখার শেষ দিকে আমরা যেটা, তিনি ফুরফুরা শরীফের যিনি বাণী রয়েছেন, উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন ওলিয়া আল্লাহ মানুষ, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির কথা টেনেছেন। তিনি বলেছেন যে এই কুরাইশি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন তার বাবা, এবং আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির এক অন্য বৈশিষ্ট্য ছিল, তিনি তার খলিফাদেরকে লিখতে বলতেন, বাংলা ভাষা চর্চা, মানে যার যার ভাষা চর্চা করতে বলতেন, লেখালেখি চর্চা করতে বলতেন। এবং নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই কিন্তু লেখক ছিলেন, প্রত্যেকেই লিখেছেন, এই লিখনের খেদমতটাকে গুরুত্ব দিয়েছেন। সুতরাং আজকে আমরা যারা তার উত্তরসূরি হিসেবে নিজেদেরকে দাবি করি বা উত্তরসূরি হতে চাই বা তাকে ভালোবাসি মুজাদ্দিদ জামানকে, আমাদের মনে হয় লেখালেখি চর্চা করা দরকার। আমাদের মনে হয় শুদ্ধ ভাষায় কথা বলা শেখা দরকার, শুদ্ধ ভাষায় দিন প্রচারের শিক্ষাটা অর্জন করা দরকার। এখান থেকে কিন্তু আমরা এটা শিখতে পারি। সম্মানিত সুধী, দিন যায়, সময় যায়, কিন্তু সাধারণ মানুষেরা হারিয়ে যায়। যারা মানুষের জন্য কিছু করে না তারা হারিয়ে যায়, কিন্তু যারা মানুষের জন্য কিছু করে, মানুষকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, দিনের জন্য কিছু করে, তারা কিন্তু হারিয়ে যায় না, তারা কিন্তু থেকে যায়। এই বছর 2020 সালের ফেব্রুয়ারিতে
আমি আমার সাহিত্যগুরু কবি আবু জাফর সালিহির একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। সেটা তিনি যেখানে থাকেন অর্থাৎ ঢাকার পিলখানায়, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে কবি সালিহি হুজুরকে আমি মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহের স্মৃতিচারণের জন্য অনুরোধ করেছিলাম। সেখানে তিনি বলেছেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাহি এমন একজন মানুষ ছিলেন যে মানুষটিকে সবাই শ্রদ্ধা করত। বঙ্গবন্ধু বাবা শ্রদ্ধা করত, বঙ্গবন্ধু তো শ্রদ্ধা করতই, বঙ্গবন্ধুর বাবা পর্যন্ত শ্রদ্ধা করত। 71 সালে যে কোনো কারণে এই মদিনা পত্রিকা কিছু সময়ের জন্য ব্যান করা হয়েছিল। তখন বঙ্গবন্ধুর বাবা বঙ্গবন্ধুকে চিঠিতে বলেছেন যে আমার গ্রাহকের টাকা কি দেওয়া হয় নাই, এই জন্য কি মদিনা আসতেছে না, তুমি এটা খোঁজ নিয়ে দেখো। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য পত্রিকা যাচ্ছে না বঙ্গবন্ধুর বাবার কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বিশেষ ক্ষমতায় বা বিশেষ নির্দেশে এই পত্রিকা চালু করেছিলেন, তারপর তার বাবার কাছে পত্রিকা পৌঁছে দিয়েছিলেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে চর্চা করতেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি কাকে চর্চা করেন বা কি করেন। বলে দেখো আমার বুক সেলফ দেখো, এই বুক সেলফে, তোমাদের বুক সেলফে তো আমার বই থাকে, আর আমার বুক সেলফে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির জন্য আমি আলাদা সেলফ করে রেখেছি, তার বইগুলো এই সেলফে থাকে। আমি একটা নির্দিষ্ট সময় মাওলানা মহিউদ্দিন খানের বইগুলো পড়ি। এই বাংলা সাহিত্যেরই আরেকজন আধুনিক লেখক সৈয়দ শামসুল হক, তিনি একদিন বাংলা বাজারে গিয়ে উপস্থিত। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি যেখানটায় থাকতেন সেখানে গিয়ে তার সন্তানকে জিজ্ঞেস করেন যে মাওলানা মহিউদ্দিন খানের সাথে কি দেখা করা যাবে। সন্তান বললেন যে হ্যাঁ যাবে। আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন, আপনি করতে পারেন। বললেন না, আমি আবার অন্য চিন্তার মানুষ কিনা, মাওলানা সাহেব কিছু মনে করেন কিনা, এই জন্য জিজ্ঞেস করে নিলাম। এইরকম একটা চিন্তা ভাবনা করে তারপর সৈয়দ শামসুল হক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 2.5 ঘন্টা কথা বলেছেন মাওলানা মহিউদ্দিন খানের সাথে। এই শামসুল হকরা বুঝেছেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির গুরুত্ব। হাসানুল হক ইনো, তিনি 50 বারের মতো মাওলানা মহিউদ্দিন খানের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, দীক্ষা নিয়ে এসেছেন, সুন্দরের পরামর্শ নিয়ে এসেছেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে চর্চা করেছেন আমাদের গোলাম মাওলা রুনি। তার ইন্তেকালের পরে আমি দেখেছি গোলাম মাওলা রুনির লেখা দেখেছি, তার স্মৃতিচারণ দেখেছি, চমৎকার স্মৃতিচারণ করেছেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ যখন মারা গেছেন তখন আমি নিজেই দেখেছি যে মদিনার মধ্যে বাংলাদেশের বিশিষ্ট লেখকরা তাকে স্মৃতিচারণ করেছেন, তাকে নিয়ে লেখা লিখেছেন। সেখানে আল মাহমুদের লেখা আছে, আরও অনেক বড় বড় লেখকের লেখা আছে। অর্থাৎ তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি তার পত্রিকাকে চেয়েছিলেন সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে। তিনি শুধু আলেমদের আলেম ছিলেন না, আর আলেমদেরও উচিত তাদের শুধু এই আলেম শ্রেণীর আলেম না হওয়া, বরং সবার জন্য তিনি আলেম হবেন, এটাই মনে হয় প্রয়োজন বেশি। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তিনি সব শ্রেণীর মানুষের মন, মগজ, মস্তিষ্ককে আবিষ্কার করার চেষ্টা করতেন এবং তাদের জন্য সেই পরামর্শটাই দিতেন। তিনি মাসিক মদিনায় প্রশ্নোত্তর পর্ব করতেন, সেই প্রশ্নোত্তর পর্ব বিশাল খণ্ডে প্রকাশিত হয়েছে, তাই না? এই লেখাগুলোর কারণে তো সব শ্রেণীর মানুষ তাকে পছন্দ করেছেন। মানুষের প্রয়োজনটাকে তিনি সহজ ভাষায় পূরণ করে দিতে পারতেন, সুতরাং সব শ্রেণীর মানুষই কিন্তু তাকে পছন্দ করেছে। আজকেও আমরা যারা দিনের খেদমত করতে চাই তারা মনে হয় সব শ্রেণীর মানুষের ব্যাপারটিকে আমাদের চিন্তা করা দরকার। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে আমি আমার কবি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি তাকে প্রপার সম্মানটা দিতে পেরেছি। আমিও একমত হয়েছি, তিনিও একমত হয়েছেন যে তাকে আমরা সম্মান দিতে পারি নাই। উচিত ছিল বাংলাদেশে যদি জাতীয় পুরস্কার পাওয়ার মতো একেবারে যোগ্যতর মানুষ থেকে থাকেন তাহলে মহিউদ্দিন খান একজন, কিন্তু তাকে আমরা আজকে স্মরণ করছি না, তাকে আজকে পুরস্কৃত করছি না। অবশ্য এই সমস্ত মানুষেরা এই সমস্ত পুরস্কারের মুহতাজ ছিলেন না, তারা এর চেয়েও মহা বড় পুরস্কারের মুহতাজ। তারা পুরস্কারের মুহতাজ হচ্ছেন, আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, তারা আল্লাহর সন্তুষ্টি পাবেন, এই পুরস্কারের জন্যই তারা কাজ করেছেন। কিন্তু আমাদের দায়িত্ব কি? যেই মানুষটাকে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্র কৌতূহল ছিল, ভারতের মুসলমানরা কৌতূহল প্রবণ, পাকিস্তানের মুসলমানরা যাকে শ্রদ্ধার চোখে দেখে, সেই মানুষটির প্রতি আমাদের কি করা উচিত? তাকে নিয়ে তো আমাদের অনেক বেশি চর্চা করা উচিত, অনেক বেশি আলোচনা করা উচিত, এটা তো আমাদের দায়িত্ব। কিন্তু সেটা কি আমরা করছি? সেটা আমরা করছি না। তবে করছি না বলে বসে থাকার তো প্রয়োজন নাই। আমাদের যার যতটুকু সাধ্য আছে সেই জায়গাতে আমাদের মনে হয় চেষ্টাটা করা উচিত, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত।
তার জন্য দোয়া করা উচিত। এবং আমি মনে করি যে মাওলানা মহিউদ্দিন খানের রহমতুল্লাহ আলাইহির প্রতি সবচেয়ে বড়, আমরা যদি জাতীয়ভাবে তাকে পুরস্কৃত করতে পারতাম সেটা আমাদের জন্য বড় একটা কাজ ছিল, কিন্তু সেটা যেহেতু করতে পারছি না, তার প্রতি সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে তার কিতাবগুলো আমাদের সংগ্রহ করা দরকার, তার লিখিত কিতাবগুলো মানুষের কাছে প্রচার করা দরকার, আমাদের বেশি বেশি পড়া দরকার, এবং সর্বোপরি তিনি যে আদর্শ, মহান আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত আমাদের সামনে রেখে গিয়েছেন, বা তিনি তার নিজস্ব যে জীবন বৃত্তান্ত আমাদের জন্য রেখে গেছেন, সেই জীবনটা আমাদের চর্চা করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা করি, তাহলেও মনে হয় কিঞ্চিত পরিমাণে হলেও মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির প্রতি আমরা ন্যায় বিচার করব, সুবিচার করব। এটা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। প্রিয় সুধী, ওই সাক্ষাৎকারে আমার কবি হুজুর বলেছেন যে মাওলানা মহিউদ্দিন খানকে নিয়ে অন্যরা যখন খুব বেশি কৌতূহলপ্রবণ, অনেক বেশি আবেগপ্রবণ, সেই জায়গায় মনে হয় বাংলাদেশে অনেক মানুষ তাকে আবিষ্কারই করতে পারেন। কথাটা খুব যৌক্তিক, বাস্তব আমার কাছে মনে হয়েছে। আমরা এখন মনে হয় আবার নতুনভাবে পড়ার বা জেগে ওঠার সময় এসেছে। মাওলানা মহিউদ্দিন খানকে আমরা নতুনভাবে চর্চা করব। আমার বিশ্বাস দিন যত যাবে ইনশাল্লাহ, আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি হায়াত পাই, তাহলে অবশ্যই মাওলানা মহিউদ্দিন খানকে আমাদের সাধ্য অনুসারে তার লেখাকে, তার চিন্তা দর্শনকে প্রচার করার চেষ্টা করবো, এত কোনো সন্দেহ নাই, চেষ্টা করব। এবং নিজেরাও তার মতো হওয়ার, তার আদর্শের মতো হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে আমাদের সব সময় তার এত বিশাল বিস্তৃত লাইভ করে গিয়েছেন, আসলে এই ছোট্ট লাইভে এসে সেই লাইভ বর্ণনা করার সামর্থ্য আমার নাই। তারপরে আমাদের চর্চা করা দরকার। এই জন্য আজকে যেহেতু আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো, এই জন্য তার অনেক ভিডিও রয়েছে ইউটিউবে ঘুরছে। সেই ভিডিও থেকে একটা ভিডিও যেটা তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে দিয়েছেন, অপসংস্কৃতি রোধ কিভাবে করা যায়, তার উপরে 2011 সালে দিয়েছেন। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওতে তিনি কথা বলেছেন। সেই ভিডিওতে তিনি বলেছেন যে আমাদের সাংস্কৃতিক সীমারেখা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা কিভাবে আমাদের সংস্কৃতি চর্চা করব, আমরা কিভাবে আমাদের সাহিত্য চর্চা করব, সেটা হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূলের সুন্নাহ যেভাবে, এটাই একটা সাহিত্য, এটাই একটা সংস্কৃতি। আল্লাহ রাসূল যেভাবে পানি খেতেন, আল্লাহ রাসূল যেভাবে ভাত খেতেন, আল্লাহ রাসূল যেভাবে মানুষের সাথে হাঁটতেন, চলতেন, ফিরতেন, কথা বলতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই আমাদের অনুসরণ করতে হবে। এটাই আমাদের সাহিত্য, এটাই আমাদের সংস্কৃতি। এভাবেই আমাদের সাহিত্য সংস্কৃতিকে লালন করা দরকার, সৃষ্টি করা দরকার। এবং সাংস্কৃতিক বিপর্যয় অবক্ষয় রক্ষা করার জন্য যেটি প্রয়োজন, সেটি হচ্ছে, সেই ব্যাপারেও তিনি বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমাদের সার্বক্ষণিক যুদ্ধের প্রস্তুতিতে থাকতে হবে। অর্থাৎ সাংস্কৃতিক অবক্ষয় রোধের জন্য আমাদের সর্বসময় প্রস্তুত থাকতে হবে। এবং সেই জন্য আমাদের হয়তো যার সামর্থ্য আছে সে হাত দিয়ে প্রতিহত করবে, যার সামর্থ্য আছে সে মুখ দিয়ে প্রতিহত করবে, যার এগুলোর কিচ্ছু নেই সে অন্তত হৃদয় দিয়ে ঘৃণা করবে, সে অন্তত এগুলো থেকে দূরে থাকবে, সে গান বাজনা থেকে, অপসংস্কৃতি থেকে দূরে থাকবে, মনে মনে ঘৃণা করবে। এটা অন্তত তার দায়িত্ব। আমরা সেই কাজটা করার চেষ্টা করব। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই সমস্ত ক্ষেত্রে কোনো সময় আপোষ করার সুযোগ নেই, যে আমি একটু গ্রহণ করব, তোমারটা একটু গ্রহণ করব, আমারটা তুমি একটু গ্রহণ করো, এটা করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা উল্লেখ করেছেন। ক্রুসেড যোদ্ধারা আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছেন যে আপনারা বাইতুল মাকদাস আমাদেরকে দিয়ে দেন আর সমস্ত এলাকা আমাদের থেকে নিয়ে নেন, তাহলে আমরা যুদ্ধ করব না। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না, এক্ষেত্রে তোমাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। এই বাইতুল মাকদাস এরিয়ার আমার পায়ের বুড়ো আঙ্গুলের জায়গা পরিমাণ যতটুকু জায়গা আছে, এতটুকু আমি তোমাদেরকে দিতে রাজি নই, সেজন্য আমরা যুদ্ধ করব। তার মানে কি, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমাদের এতটা কঠিন হওয়া দরকার, কঠোর হওয়া দরকার। অন্যকে এখানে বাদ সাধার কোনো সুযোগ নেই। এখানে তিনি আরেকটি উদাহরণ টেনেছেন, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তাকে একবার কাদার উপরে পানি দেওয়া হয়েছিল, পানি খেতে দেওয়া হয়েছিল আর কি। হয়তো কোথাও যাচ্ছিলেন, তখন পানি দেওয়া হয়েছিল, তাই সেখানে কাদা ছিল। তিনি কাদের উপর বসে গিয়েছিলেন পানি খাওয়ার জন্য। তখন জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি কাদার উপর বসেছেন, আপনার পাঞ্জাবি নষ্ট হবে। বলে যে দেখো, আমার পাঞ্জাবি দরকার হলে আমি 70 বার আমি পাঞ্জাবি চেঞ্জ করতে রাজি আছি,
কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্না অবমূল্যায়ন করতে বা সুন্না পরিত্যাগ করতে রাজি নয়। এটাই আমাদের সংস্কৃতি হওয়া উচিত। আমাদের সমস্ত সংস্কৃতি হওয়া উচিত আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী। এটা আমাদের মাথায় রাখা উচিত। তিনি বলেছেন যে সুন্নাহ বলতে কখনো এটা না যে আমি টুপি পরলাম, পাগড়ি পরলাম আর পাঞ্জাবি পরলাম, এটা সুন্নাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত যতগুলো কাজ তিনি যেভাবে করেছেন সেভাবে করাই হচ্ছে সুন্নাহ। এই যে সুন্নাহর ব্যাপক অর্থ, সেটা মনে হয় আমাদের আজকে চর্চা করা উচিত, সেটা আমাদের বোঝা উচিত। সম্মানিত সুধী, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি অবশ্যই একজন বিরল ব্যক্তিত্ব, একজন মহান ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নয়। আমরা আজকে নানা সমস্যায় জর্জরিত, বিশেষ করে আলেমুল আমাদের প্রতি অনেক মানুষের আগ্রহ উঠে যাচ্ছে। সেই আগ্রহটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, সেই জন্য কিন্তু মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে আমাদের চর্চা করা দরকার। আজকে শুধু আজকে না, আমি অবশ্য দিন তারিখ উল্লেখ করে কাউকে স্মরণ করা, হ্যাঁ এটাও একটা মাধ্যম, অনেকে এইভাবেও চর্চা করবে। আমার মনে হয় মাওলানা মহিউদ্দিন খানকে শুধু তার ইন্তেকাল বার্ষিকীতে স্মরণ করা নয়, বরং আমার মনে হয় সর্বমুহূর্তে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে চর্চা করা দরকার। সব সময় মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির জীবন দর্শন আমাদের পাঠ করা দরকার। শুধু তার জীবন দর্শন না, বরং তিনি যে সিরাত আমাদের জন্য লিখে গিয়েছেন, তিনি যে তাফসির আমাদের জন্য লিখে গিয়েছেন, তিনি যেই লিখনী আমাদের কাছে লিখে গিয়েছেন, তিনি যে মেসেজ আমাদের জন্য রেখে গিয়েছেন, তিনি যে বড় মানসিকতা আমাদের জন্য রেখে গিয়েছেন, সেগুলো আমাদের প্রত্যেকটা দিন চর্চা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চর্চা করার তৌফিক দান করুন। আমরা আজকের এই দিনে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তিনি যেই প্রকাশনাগুলো রেখে গেছেন সেই প্রকাশনাগুলোকে কবুল করুন এবং আমাদেরকে তার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। প্রিয় সুধী, এতক্ষণ আমার সাথে ছিলেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা শুনেছেন। আপনাদেরকে অনুরোধ করি আপনারা খুব বেশি বেশি চর্চা করবেন এবং মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির লিখিত বইগুলা নিজেরা কিনবেন, মানুষকে বই উপহার দিবেন, বই কিনে কিনে মানুষকে পড়তে দিবেন, তাই না? এই চর্চাটা আমাদের করা উচিত। আজকে ভালো লেখক, গ্রহণযোগ্য লেখক, একটা বই পেলেই তো আমরা আসলে সেই বইটা পড়তে পারি না, কারণ এখানে যোগ্যতা গ্রহণযোগ্যতারও একটা ব্যাপার রয়েছে। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি কিন্তু একজন যোগ্যতর মানুষ, তার লেখা কিন্তু আমরা মোটামুটি বিশ্বাস নিয়ে পড়তে পারি, আগ্রহ নিয়ে পড়তে পারি, এই ধরনের একজন মানুষ। সুতরাং আমাদের তার বইগুলো চর্চা করা উচিত, তার প্রকাশনা চর্চা করা উচিত। সর্বোপরি তিনি যে পথ দেখে গিয়েছেন সেই পথের আলোকে আমাদের রাসূলুল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে লাইভে যুক্ত থাকার কারণে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমিও মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহিকে চর্চা করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।